السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا বিশ্বজাহানে যা কিছু আছে সবাই মানে আল্লাহকে, কেবল মানুষ হইয়া বেহুশ চিনিল না তাদের রবকে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিনের শত ব্যস্ততা ঝঞ্ঝাট ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহর এই মসজিদ ঘরে আসার বসার, কোরআন এবং হাদিস থেকে দু একটি কথা শ্রবণ করার নিয়তে এবং পরিশেষে আল্লাহর একটা ফরজ হুকুম পালনের উদ্দেশ্যে এই বিপুল জনগোষ্ঠীর মধ্য থেকে আল্লাহ তাআলা কেবল শুধুমাত্র আপনাকে এবং আমাকে এই মসজিদে কবুল করেছেন। সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। জবান খুলে মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম যিনি তামাম নবীদের সরদার এবং শেষ তাজদারে মদিনা নূর
নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা একে একে রমজানের একেবারে শেষ দশকে এসে পড়েছি এবং শেষ দশকের শেষ জুম্মা আজকে আমরা উপস্থিত হয়েছি এবং এইটাকে বলা হয় জুম্মাতুল বিদা, বিদায়ী জুম্মা, অর্থাৎ রমজানের শেষ জুম্মা, শেষ সম্মেলন আমাদের রমজানের ভিতরে এটাই। এজন্য এর একটা গুরুত্ব তাৎপর্য আছে, কারণ এই রমজানে আপনাদের সাথে আমাদের এরকম বসে কোরআন এবং হাদিসের আলোচনা আর হয়তো নসিবে নাও থাকতে পারে। এই রমজান পেয়েছি, আগামী রমজান হয়তো আমরা নাও পেতে পারি। গত বছর যারা এই রমজানে এই জুম্মাতুল বিদার দিনে এখানে বসে আলোচনা করেছেন, আলোচনা শুনেছেন, তাদের ভিতরে অনেকেই হয়তো এবছর আল্লাহ পাক তাদেরকে কবরের বাসিন্দা করেছেন। আপনাকে আমাকেও আগামী বছর হয়তো বা রমজান নসিবে কপালে নাও থাকতে পারে। সেই দিক দিয়ে আজকের জুম্মাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুম্মাতুল বিদার বিশেষ কোনো আমল নাই, তবে জুম্মাতুল বিদার দিনে আমাদের কিছু আত্মসমালোচনার কাজ আছে, যে বিগত যে রমজানগুলো আমাদের মধ্য থেকে অতিবাহিত হয়ে গেল, এই রমজান থেকে আমরা কি পেলাম, কি শিক্ষা নিলাম, কি পুরস্কার হাদিয়া রমজান আমাদেরকে দিয়ে গেল, আর কোনগুলো আমরা আঁকড়ে ধরলাম, এটা নিয়ে পর্যালোচনা করার সময় আজকে এসেছে। সম্মানিত হাজিরিন, এই জুম্মাতুল বিদার দিনে একটা জয়ীফ হাদিসে পাওয়া যায়, আল্লাহ রসুল যখন মসজিদের মিম্বারে খুতবা দিতেন, তিনি মাঝে মাঝে একটি শব্দ উচ্চারণ করতেন, আল বিদা, আল বিদা, আল বিদা। সাহাবীরা অত্যন্ত ভারাক্রান্ত মনে তারা কেঁদে ফেলতেন যে আমরা এই জুম্মাতুল বিদার দিনে এক জায়গায় আমরা বসেছি, কোরআন এবং হাদিসের আলোচনা রমজানের ভিতরে শুনতেছি, আল্লাহ হয়তো বা আগামী বছর রমজান আমাদের কিসমতে নাও থাকতে পারে। এবং রমজানটা এসেছিল রহমত নিয়ে, বরকত নিয়ে, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য। সেই রমজান চলে যাচ্ছে। বিগত দিনে বলেছি সালফে সালিহিনগণ প্রায় 5টি মাস 6টি মাস আগে থেকে তারা প্রতীক্ষায় থাকতেন, অপেক্ষায় থাকতেন, কবে আবার রমজান মাস আসবে, আমরা ইবাদত বন্দিগি করব। এবং রমজান মাসে এত বেশি ইবাদত বন্দিগি করতেন যে পরবর্তী বাকি 5 মাস তারা আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ রমজানের ভিতরে যে ইবাদত করেছি, বন্দিগি করেছি, যে সওয়াবের নেকির কাজগুলো আমরা করেছি, আল্লাহ এইগুলো তুমি মঞ্জুর করে নাও। রমজান মাসের বাকি 11টি মাসের থেকে রমজান মাসের গুরুত্ব সব থেকে বেশি। রমজান মাসের গুরুত্ব অন্যান্য মাসের তুলনায় সব থেকে বেশি। রমজান মাসের সম্মান বেশি, রমজান মাসের মর্যাদা বেশি। কেন বেশি? রমজান মাসের গুরুত্ব কোরআন নাজিল করার কারণে রমজান মাসের গুরুত্ব সব থেকে বেশি। আর কোরআন নাজিল হয়েছে রমজানের এই শেষ দশকের ভিতরে, যেই সময়টা আমরা অতিবাহিত করতেছি। এবং রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, সেটা আবার আল্লাহ রসুল বললেন, আমি প্রথম দিকে রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলাম, এরপরে রমজানের মধ্যের 10 দিন আমি ইতিকাফ করলাম। আল্লাহ রসুলকে ওহির মাধ্যমে জানানো হয়েছে, আপনি রমজানে যে ইতিকাফ করতেছেন লাইলাতুল কদর পাবেন এই আশায়, সেই লাইলাতুল কদর নিহিত আছে রমজানের শেষ দশকের ভিতরে। সুতরাং যদি ইতিকাফ করতে হয় আপনি শেষ দশকে করেন। আল্লাহ রসুল শুধুমাত্র লাইলাতুল কদরটাকে পাওয়ার জন্য এত ব্যাকুল হয়েছেন যে তিনি একাধারে শেষ 10 দিন তিনি ইতিকাফে থাকতেন। রসুলের জীবন দশায় তিনি একটিবার শুধুমাত্র যুদ্ধের কারণে তিনি ইতিকাফ করতে পারেন নাই, বিধায় পরবর্তী বছর তিনি একাধারে 20 দিন তিনি ইতিকাফ পালন করেছেন। ইতিকাফ করলে সব থেকে যে বেশি ফায়দাটা হয় সেটা হচ্ছে, আমরা যারা সাধারণ পাবলিক আছি আমরা ইতিকাফ করি না, আমাদের কিসমতে লাইলাতুল কদর হতেও পারে না হতেও পারে, কিন্তু যারা ইতিকাফরত আছে তাদের কিসমতে আল্লাহ অবশ্যই লাইলাতুল কদর লিখে রেখেছে। এই লাইলাতুল কদরের মর্যাদা কি, সম্মান কি, আল্লাহ তাআলা বলেছেন সূরা কদরের ভিতরে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে সেই রাত যে রাতের একটি রাতের ইবাদত 1000 মাসের থেকেও বেশি উত্তম আল্লাহ তাআলার কাছে।
সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রসুল সাহাবা আজমাইনদেরকে নিয়ে একদিন বনি ইসরাইল বংশের একজন আবেদের ঘটনা শোনাচ্ছিলেন, যিনি একাধারে 1000 বছর পর্যন্ত দিনের বেলায় তিনি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছেন। যুদ্ধ থেকে ফিরে এসে রাত্রের বেলা তিনি একাধারে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ, কোরআনের বিভিন্ন ইবাদত বন্দেগী তিনি রাত্রি অতিবাহিত করেছেন। সাহাবীরা আফসোস করে বলতেছিলেন, হে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা তো আমাদেরকে হায়াত এত বছর দেন না, আমরা কেমনে এই 1000 মাস 1000 বছরের ইবাদত কেমনে করব এই অল্প সংক্ষিপ্ত সময়? আল্লাহ রসুল বললেন, তোমাদেরকে আল্লাহ তাআলা এমন একটি রাত দিয়েছেন, যেই রাতে যদি ইবাদত করো 1000 মাসের থেকেও ইবাদতের থেকেও মর্যাদা আল্লাহ তোমাদেরকে দান করবে। মুফাসসির কেরামগণ, ফুকায়ে কেরামগণ তারা লিখছেন যে আল্লাহ তাআলা বলেছেন 1000 মাসের থেকেও উত্তম একটি রাত, সেটি হচ্ছে লাইলাতুল কদর। আমরা যদি সর্বনিম্ন 1000 মাসই ধরি নেই, তাহলে প্রায় 84 বছর হয়ে যায়। এজন্য এই এক রাত যদি আপনি কষ্ট করে ইবাদত করেন, 84 বছর ইবাদতের সমান সওয়াব আল্লাহ আপনার নসিবে লিখে দেবে। একটি মাত্র রাত। এই রাতটি পাওয়ার জন্য আল্লাহ রসুল বলেছেন বিশেষভাবে শেষ দশক, এর ভেতরে স্পেশাল বলেছেন বেজোড় 5 দিন, 21, 23, 25, 27, 29। আমাদের মধ্য থেকে অলরেডি 3টা রাত চলে গেছে, সামনে বাকি আছে 2টা রাত, 27 এবং 29। এই 2টা রাত যদি কষ্ট করা যায়, তাহলে অফুরন্ত নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। 84 বছর অনেকের হায়াত হয় না, 84 বছর আমরা অনেকেই বাঁচি না। এখন আমরা যে পরিমাণ ভেজাল খাই, যে পরিমাণ সারযুক্ত কীটনাশকযুক্ত সবজি খাই, আমাদের হায়াত যদি আল্লাহ 70 বছর লিখে রাখে, আমরা এমন মেডিসিন খাই, হায়াত আল্লাহ বাড়াতে চালেও আমরা বাড়াইনি। আমাদের খাদ্য খাবারে এত ভেজাল ঢুকে গেছে, আমাদের হায়াত 60-এর কোটা আর পার হতে চায় না। তাহলে আপনার কোনো গ্যারান্টি নাই আপনি 84 বছর একাধারে ইবাদত করতে পারবেন। একটি মাত্র রাত যদি ইবাদত করেন, সেই সুযোগ আল্লাহ আপনার কিসমতে লিখে দেবেন। সম্মানিত হাজিরিন, একজন ইমাম তিনি লিখছেন তার নিবন্ধে, তার প্রবন্ধে লিখছেন যে এই রাতের একটা হিসাব আমি জানি। হিসাবটা কি? এই একটি রাত্রে বিশেষ করে কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজের ব্যাপারে রাসূল তাগিদ দিয়েছেন। দিনের বেলায় সিয়াম পালনের কথা বলেছেন, রাত্রের বেলা তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজের কথা বলেছেন। রাত্রের বেলা এই রাত্রে লাইলাতুল কদরের রাত্রে কোরআনুল কারীম তেলাওয়াতের কথা বলেছেন। এই রাত্রে বেশি বেশি দান সৎকার কথা আল্লাহ রসুল বলেছেন। তাহলে তিনি লিখছেন, আমার হিসাব মতে যদি এই একটি রাতে 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা দান করা যায়, তাহলে একাধারে 84 বছর 1 টাকা করে দান করলে যত সওয়াব হয়, তত পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। মাত্র 1টি টাকা দান করলে, তাহলে 10 টাকা দান করলেও একাধারে 84 বছর 10 টাকা দান করার সমান সওয়াব হয়। এরপরে এই রাত্রে যদি আপনি কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ আদায় করেন, তিনি লিখছেন একাধারে 84 বছর সারা রাত জেগে যত পরিমাণ নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, এই লাইলাতুল কদরের একটি রাত্রে যদি তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ একাগ্রতার সাথে, খুশু-খুজুর সাথে, ইখলাসের সাথে আদায় করতে পারেন, 84 বছর একাধারে রাত জেগে ইবাদত করলে যত সওয়াব হয়, তত পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। তিনি আরো লিখছেন, আমার কাছে আরো একটা হিসাব আছে। কি? এই রাত্রে যদি আপনি 1 কোরআন খতম করতে পারেন, একাধারে 84 বছর পর্যন্ত কোরআন খতমের সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। এখন আমাদের কোয়ালিটি কি, আমাদের ক্যাপাসিটি কি? আমরা কি 1 রাত্রে কোরআন খতম করতে পারবো? সাহাবীরা কিন্তু চেষ্টা করেছে, 3 দিনে, 7 দিনে, 5 দিনে, 2 দিনে তারা 1 কোরআন খতম তারা তারাবির ভিতরে করে ফেলেছে। কিন্তু আমরা পারি না কেন? আমরা 1 পারা কোরআন শরীফ এই তারাবির নামাজে খতম তারাবিতে পড়তে যেয়ে তাই হাঁটুর মালা 2টা বাড়ি খাওয়া শুরু হয়ে যায়।
আমাদের দ্বারা তো এক কোরআন খতম। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ যে পরিমাণ ভেজালযুক্ত খাবার খায়, এতে যে হেঁটুই বল আছে, এই হাঁটুর বল দিয়ে এক কোরআন খতম তারাবিতে সম্ভব হবে না। তাহলে আমরা এক কোরআন খতমের সব কেমনে আদায় করব? তিনি লিখছেন, কুরআনুল কারীমের রাসূল বলেছেন, কুরআনুল কারীমের সূরা ইখলাস, এই সূরাটা হচ্ছে কুরআনুল কারীমের 1/3। তার মানে কুরআনুল কারীমকে 3টা ভাগ করলে যেমন আলাদা আলাদা 3টা পার্ট হয়, তার একটা ভাগের ওজন সমান হচ্ছে সূরা ইখলাস। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি সূরা ইখলাস 3 বার পড়ে, তাহলে এক কোরআন খতমের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই লাইলাতুল কদরের রাতে সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার এবং অন্যান্য দুরূদ জিকির আজকার করে, তাহলে আল্লাহ তাআলা ওই রাতে তার এক কোরআন খতমের সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। এখন আপনি যদি এই লাইলাতুল কদরের রাতে 3 বার একাগ্রতার সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতা নিয়ে এই আমলটা করতে পারেন, তাহলে 84 বছর পর্যন্ত কোরআন খতমের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। তিনি লিখছেন যে আমরা এইটুকু তো অন্তত চেষ্টা করতে পারি। হাতে মাসে মাত্র 2টা রাত। আমি যেখানে তারাবি পড়াচ্ছি, কলরোয়া পাঁচপোদা উত্তরপাড়া জামে মসজিদে, আমি প্রথম 21-এর রাত্রে প্রত্যেক মুসল্লিদেরকে এই নসিহা করেছি যে আজকে আপনারা যারা এই লাইলাতুল কদরের রাত্রে তারাবির উদ্দেশ্যে আসছেন, অন্তত বেশি দরকার নেই, 1টা টাকা হলেও বলবেন, হুজুর মসজিদের জন্য কালেকশন করতেছেন, ভাই আমার মসজিদে দেওয়ার দরকার নেই, পাশে এতিমখানা আছে ওখানে দিয়ে যান। যদি এলাকায় গরিব মানুষ থাকে তাদেরকে দান করে যান। আজকে এই রাত্রে আমরা এই 3টা কাজ আদায় না করে বাড়ি যাবো না ইনশাল্লাহ। মুসল্লিরা বলতেছে, হ্যাঁ হুজুর তাই হবে, কি করা যায়? আমি বললাম, প্রত্যেকে অন্তত মোটে না বললেও 1 টাকা দান করেন। আজকে রাত্রে রাসূল যে দানের কথা বলেছে সেই আমল করেন। 1টা টাকা হলেও দান করেন, 2 টাকা দান করেন, 5 টাকা দান করেন, 10 টাকা দান করেন। একজন বলতে, হুজুর পকেটে তো টাকাই নিয়ে আসে। বললাম, কারো কাছ থেকে আওলাদ করে নিয়ে হলেও দান করেন। এই রাত্রে দান করে যান। সকল মুসল্লি স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়ে প্রত্যেকেই একজন তো হাওলাত করে পর্যন্ত টাকা ওই মসজিদের দান বাক্স ফেলে গেছে, যে আজকে এই বরকত থেকে আমরা মাহরুম হব না। 2 নম্বর আমি বললাম আরেকটা কি করা যায়, আরেকটা হচ্ছে কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ তথা তাহাজ্জুদের নামাজ আদায় করা যায়। আমরা নফল নামাজ ইবাদত বন্দেগী করতে পারি। আমি তারাবির পরে বেতরের আগে আপনাদেরকে সময় দিব, আপনারা সেই সময়ে অন্তত 2 রাকাত করে যে যত বেশি পারেন এই রাত্রে নফল নামাজ পড়ে নেন। তাহলে 2 নম্বর কাজ আমরা এখান থেকে আদায় করে নিলাম। 3 নম্বর সর্বশেষ বাদ থাকে কোরআনুল কারীম খতম করা বা তিলাওয়াত করা। আপনারা এখানে অনেকেই আছেন কোরআন শরীফ পড়তে পারেন না, আপনারা সূরা ইখলাস তো পারেন, বলছে হ্যাঁ আমরা পারি। আল্লাহ যদি তাও না পারেন, শেষে দরকার হলে দোয়া মোনাজাতের আগে আমি সূরা ইখলাস ধীরে ধীরে 3 বার পড়বো, আপনারা আমার সাথে পড়ে নেবেন, তাহলে এক কোরআন খতমের সওয়াব আমরা এখান থেকে আদায় করে বাড়ি যাব। মুসল্লিরা খুশি হলে বললে, হ্যাঁ হুজুর তাই হবে, আমরা আজকে কদরের রাতের এই ফজিলত আমরা খালি হাতে ছেড়ে দেব না। সেই আমল এখনো চলতেছে। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, 27-এর রাত সম্পর্কে অধিকাংশ উলামায়ে কেরামগণ বলেছেন যে 26 দিবাগত রাত, 27-এর রাত, এটা লাইলাতুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কেন? তারা একটা যুক্তি দেখিয়েছেন, লাইলাতুল কদর, সূরা কদরে এই শব্দটা এসছে মাত্র 3 বার এবং এতে অক্ষর আছে 9টা। লাইলাতুল কদর শব্দটি সূরা কদরে এসেছে 3 বার। এই লাইলাতুল কদর শব্দটা আলাদা আলাদা করে ভাগ করে দেখেন, এতে অক্ষর আছে 9টা। তারা এইভাবে হিসাব করেছেন, যেহেতু আল্লাহর প্রত্যেকটা কোরআনের আয়াতের ভিতরে গোপন রহস্য আল্লাহ লুকায়িত রেখেছেন। প্রত্যেকটা কোরআনের আয়াত নিয়ে গবেষণা করে দেখবেন, অক্ষর নিয়ে গবেষণা করে দেখবেন, নতুন নতুন তথ্যের দ্বার উন্মোচন হয়ে যাবে। এত রহস্যজনক এই কোরআনুল কারীম আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই লাইলাতুল কদর, সূরা কদরের ভিতরে লাইলাতুল কদর শব্দ এসেছে 3 বার। এই লাইলাতুল কদর শব্দটার ভেতরে অক্ষর এসেছে 9টা। উলামায়ে কেরামগণ বলেছেন 3 কে 9 দিয়ে গুণ করে দেখেন, 3 নং
27, 3 নং 27, তার মানে 27-এর রাত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তার মানে এই না যে 25-এর রাত খাও, 23-এর রাত খাও, 21-এর রাত খাও, বিষয়টা এমন না। নিজেদের মত তারা পেশ করেছেন যে এটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। অনেকেই বলেছেন না 29 তারিখ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আমাদের এত পেছালে যাওয়ার দরকার নেই ভাই। 21 থেকে শুরু করে 29 পর্যন্ত 5টা রাতই আমরা লাইলাতুল কদর ধরে নিই, তাহলে আমাদের থেকে লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এজন্য আমরা লাইলাতুল কদরে ইবাদত করব। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটি, এই লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীর পাশাপাশি আল্লাহর কাছ থেকে নিজের গুনাহ মাফের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদব। যদি চোখের পানি নাও আসে, যদি কান্না না আসে, দিল কলিজা আমাদের এত শক্ত হয়ে গেছে, হাত তুলে হাওমা করলেও ইমাম সাহেব কাঁদে, মুসল্লি কাঁদতে চায় না, বলে হুজুর এত কেঁদিস কেন? দিল কলিজা এত আমাদের শক্ত হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন, যদি তুমি সেইভাবে কাঁদতে নাও পারো, অভিনয় করে হেলো, একটু আল্লাহর কাছে অনয় বিনয় করে কাঁদো, আল্লাহ বিগত যা গুনাহ করেছি, ভুল করেছি, আমি সেই গুনাহ থেকে ইস্তেগফার করতেছি, আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলা এই রমজানে, এই শেষ দশকে এত বেশি মানুষকে ক্ষমা করেন, যেটা অন্য কোনো সময় আল্লাহ তাআলা করেন না। এই জন্য রমজান মাস এসছে আমাদের রহমতের চাদর দিয়ে ঢেকে নেওয়ার জন্য, আমাদের বারাকা বাড়িয়ে দেওয়ার জন্য, আমাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করার জন্য। সম্মানিত হাজরিন, আর কয়েকদিন বাদেই আমাদের মাস থেকে রমজান বিদায় নেবে। এই রমজানে আমাদের জন্য রমজান কিছু হাদিয়া নিয়ে এসেছিল। আপনারা আত্মীয়র বাসায় যখন যান, তখন দেখবেন সব থেকে ভালো ভালো মিষ্টিগুলো মেয়ের বাড়ি, জামাইয়ের বাড়ি, বিয়ের বাড়ি আপনারা নিয়ে যান, হাদিয়া নিয়ে যান, কিছু উপঢৌকন নিয়ে যান। এই রমজানও আমাদের জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছিল। সেই হাদিয়াগুলো আমাদেরকে দিয়ে গেছে, কিন্তু এই হাদিয়াগুলো যদি গ্রহণ করে আমরা সেই অনুযায়ী যদি আমল করি, তাহলে রমজান আমাদের জন্য সার্থকতা হয়েছে। আর যদি রমজানের হাদিয়াগুলো, রমজানও চলে গেল, হাদিয়াগুলো ফিরাই দিলাম, তাহলে রমজানের সাথে আমরা বিয়াদবি করলাম, বিশ্বাসঘাতকতা করলাম। রমজান আমাদেরকে হাদিয়া দিয়েছে কি? রমজান আমাদেরকে হাদিয়া দিয়েছে 1 নম্বর কোরআনুল কারীম। এই কোরআন হচ্ছে আমাদের পরে এত বড় রহমত। এই কোরআন আল্লাহ আসমানের কাছে নাজিল করতে চেয়েছিল, আসমান পারে নাই নিতে। এই কোরআন আল্লাহ জমিনের পরে দিতে চাইছিলেন, জমিন অপারগতা প্রকাশ করেছে। আল্লাহ, কোরআনের মতো এরকম মহামূল্যবান সম্পদ, এত চাপ আমি সামলাতে পারবো না, এই গুরু দায়িত্ব আমার দ্বারা বহন করা সম্ভব না, আমারে মাফ করে দাও। আল্লাহ পাহাড়ের পরে কোরআনকে নাজিল করতে চাইলেন, পাহাড় অপারগতা প্রকাশ করলো। আল্লাহ, আমার শক্তি নাই, তোমার কথা, তোমার কালাম, কালামুল্লাহ, এই কোরআনকে আমি বহন করব, আমার শক্তি নাই, আমারে মাফ করে দাও। অথচ আল্লাহ এই কোরআনকে মানুষের কাছে দিলেন, মানুষ সেটা সানন্দে গ্রহণ করে নিল। এই কোরআন আমরা গ্রহণ করেছি এই রমজান মাসে। সুতরাং কোরআন এই রমজান মাসে আমাদের মাঝে এসেছে, আমাদের কোরআন থেকে শিক্ষা নেওয়া দরকার। কোরআন থেকে শিক্ষা নেওয়া দরকার, কি আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন, কি আল্লাহ তাআলা গাইডলাইন আমাদেরকে দিলেন, এটা অনুধাবন করা দরকার। কোরআন শেখা দরকার, ব্যাখ্যা শোনা দরকার, অনুবাদ শোনা দরকার, তাফসীর করা শোনা দরকার। এই রমজানে আপনাদের তোর নসিব ভালো, সৌভাগ্য যে মুহাদ্দিস রবিউল বাশার এখানে তারাবি পড়াচ্ছেন, এবং তারাবিতে যে পারা তিনি পড়তেছেন, তেলাওয়াত করতেছেন, তার অনুবাদ তাফসীর আপনাদেরকে তার আগে এখানে বসে শোনাচ্ছেন। কত বড় সৌভাগ্য আপনাদের, আলহামদুলিল্লাহ। তো আপনারা এই তাফসীর গুলো শোনেন। রমজানে কোরআন যে আল্লাহ তাআলা পাঠাইছেন, কোনোদিন কি খুলে দেখেছেন আল্লাহ আপনার জন্য কি কথা ওর ভিতরে লিখেছেন? 30 পারা কোরআন, একদিন বাংলা অনুবাদ আপনারা A to Z পড়েন নাই। সুতরাং কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আপনি এই রমজানে পড়েন, এর অর্থগুলো বোঝেন। আগামী রমজান আসার আগে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পুরো অনুবাদটা একবার পড়েন, যাতে করে আগামী বছর মুহাদ্দিস রবিউল বাশার এখানে যখন কোরআনুল কারীম গুলো তেলাওয়াত করবে, পারাগুলো ধরে ধরে পড়বে, আপনি যেন বুঝতে পারেন এই বিষয়ে আলোচনা চলতেছে, এই বিষয়ে তেলাওয়াত চলতেছে। কোরআন
এই রমজান মাসে বেশি বেশি করে শিক্ষা করেন। এই রমজান চলে যাওয়ার সাথে সাথে কোরআনটাকে আপনারা বিদায় দিয়েন না। যদি বিদায় দেন তাহলে রমজানের হাদিয়াটা আপনি ফিরাই দিলেন, রমজানের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করলেন। এই কোরআন শেখেন, এই কোরআন পড়েন, বোঝেন, তেলাওয়াত করেন। রমজানের 1 নম্বর হাদিয়া হচ্ছে কোরআন। রমজানের 2 নম্বর আমাদের জন্য যে হাদিয়া নিয়ে এসেছিল সেটা হচ্ছে সিয়াম, অর্থাৎ রোজা। এই রোজা আমাদেরকে শিখায় গেল যে তোমরা সারা বছর শুধু জনমের খাওয়া খাবে না, তোমরা মধ্যে মাঝে রোজা রাখবে। আল্লাহ রসুল রোজা রেখেছেন কবে? মাসের ভিতরে, আরবি মাসে 13, 14, 15। আবার রসুল রোজা রেখেছেন সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার। 10ই মুহররম আরাফাতের দিন, এর আগে পরে আপনি নফল রোজা রাখতে পারেন। রমজান আমাদেরকে শিখায় গেল যে আমি চলে যাচ্ছি, সাথে সাথে তোমরা রোজা রাখা একেবারে বন্ধ করো না, মধ্যে মাঝে তোমরা রোজা রাখো। চিকিৎসা বিজ্ঞান বলে যে মধ্যে মাঝে উপোস থাকা ভালো। ওরা তো রোজা বলে না, ওরা বলে কিছুদিন উপোস থাকা ভালো। শরীরের হার্ট ক্ষমতা, পাকস্থলীর ক্ষমতা, সমস্ত কল কবজার ক্ষমতা এই উপোস থাকলে বাড়িয়ে দেয়। সুতরাং রমজান আমাদেরকে 2 নম্বর হাদিয়া দিয়েছে সিয়াম। এই সিয়াম মধ্যে মাঝে সপ্তাহে রাখার চেষ্টা করেন। সপ্তাহে না পারলে প্রতি মাসে অন্তত 13, 14, 15 রাখার জন্য চেষ্টা করেন। 3 নম্বর রমজান আমাদেরকে শিখায় গেছে কিয়াম। রমজান আমাদেরকে হাদিয়া দিয়ে গেছে কিয়াম, রাতের নামাজ। রাতে দণ্ডায়মান হয়ে যে নামাজ আদায় করা হয় সেটা তারাবি হতে পারে, সেটা তাহাজ্জুদ হতে পারে। রমজান আমাদেরকে শিখায় গেল শুধু তারাবির নামাজ রোজার মাসে পড়ে গেলে আর বাকি 11 মাস নাক ডাকায় ঘুমালে হবে না। মধ্যে মাঝে রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করো, মধ্যে মাঝে নফল নামাজ আদায় করো। কেননা এই গভীর রজনীতে রাতের যখন 3 ভাগের 1 অংশ চলে যায়, আল্লাহর রহমতের বর্ষণ ধারা এই জমিনে তখন নাজিল হতে থাকে। এই সময় রহমতের দ্বার উন্মোচন হয়ে যায়। এই সময় আল্লাহর কাছে দোয়া বেশি বেশি মঞ্জুর হয়। এই জন্য রমজান চলে যাওয়ার পর তারাবি বাদ দিলেন আর তাহাজ্জুদ বাদ দিয়ে দিলেন। তার মানে আপনি রমজানের হাদিয়াটাকে আপনি গ্রহণ করেন নাই, আপনি রমজানের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। সুতরাং এই রমজান আমাদেরকে যে কিয়াম শিখিয়ে গেছে, তারাবি শিখিয়ে গেছে, এটা রমজানের সাথে সাথে বিদায় করে দিয়েন না। এটাকে আপনারা বাকি যে 11টি মাস আছে আপনারা প্রতিপালন করার চেষ্টা করেন। সর্বশেষ রমজানের আরেকটা মূল হাদিয়া যেটা আমাদেরকে দিয়ে গেছে সেটা হচ্ছে তাকওয়া। রমজানের মূল হাদিয়া হচ্ছে তাকওয়া। রমজান আমাদেরকে শিখায় গেছে যতই পিপাসা লাগুক, যতই কষ্ট হোক, কোন অবস্থায় চুরি করে হোক, পানির তলায় ডুব মেরে হোক, 1 ফোঁটা পানিও খাওয়া যাবে না। কারণ খাইলে আমার আল্লাহ দেখে ফেলবে, খাইলে আমার আল্লাহ দেখে ফেলবে। এই যে ভয়, আল্লাহর ভয় দিলের ভিতরে তৈরি হয়, এই তাকওয়াটা আপনি বাকি 11 মাস দিলের ভিতরে, কলিজার ভিতরে আপনি লালন করেন, আপনি পালন করেন, দেখবেন দুনিয়ার কোনো খারাপ কাজ আপনার দ্বারা করা সম্ভব হবে না। এই সবগুলো বিষয়কে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে রমজানের সার্থকতা হবে। রমজানকে আন্তরিকতার সাথে বিদায় দেওয়া হবে, রমজানকে বিশ্বাসঘাতকতা ছাড়াই বিদায় দেওয়া হবে। সম্মানিত হাজরিন, রমজান আরো একটি জিনিস আমাদের শিখাইছে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের প্রথম অংশ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। রমজান আমাদেরকে শিখাই গেছে মুসলমান তোমরা যেমন তারাবিতে, তোমরা যেমন রোজাতে, তোমরা যেমন ইফতারিতে ঐক্যবদ্ধ হয়ে গেছো, রমজানের পরেও তোমরা ঐক্যবদ্ধ থাকবা। আজকে গোটা বিশ্বে দেখেন মুসলমান রাষ্ট্রগুলো কোনোটার খাদ্যের অভাব নাই, কোনোটার সম্পদের অভাব নাই। সৌদি আরব বলেন, ইরান বলেন, মিশর বলেন, জর্দান বলেন, এত সম্পদশালী আল্লাহ তাদেরকে করেছেন, তাদের কোনো অভাব নাই। বিশ্বে মুসলমানদের একটাই জিনিসের অভাব, সেটার নাম হচ্ছে ঐক্য। আজকে বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরেছে। একটা প্রতিবাদ করে শক্ত পদক্ষেপ ইসরায়েলের কাফেরদের বিরুদ্ধে নিতে পারে নাই। কেন? তারা আল্লাহর এই আয়াতটাকে আমল করে নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। ওরা আল্লাহর কথা শোনে নাই, ওরা নিজেরা বিচ্ছিন্ন হয়ে গেছে। শয়তানেরা পাম দিয়েছে, তুই যেন ওর সাথে যাইস নি, বলে তোর ক্ষমতার থেকে নামাই দিবে। সৌদি আরবকে বলছে তুই যেন যাইস নে, তাহলে কিন্তু তোর যে রাজতন্ত্র এটা কিন্তু শেষ হয়ে যাবে। এক একজন দলাদলে বিভক্ত হয়ে গেছে,
যার কারণে আজকে ঐক্যবদ্ধ হয় নাই। 57টা দেশ সব এক জায়গায় বসে মিটিং করলো যে আমরা যদি তেল বন্ধ করে দেই মুসলিম রাষ্ট্র, আগামীকাল সকাল থেকে আমেরিকা বলেন ইসরায়েল বলেন গোটা বিশ্বের যানবাহন সব বন্ধ হয়ে যাবে। 1 ঘন্টার ভিতরে ফিলিস্তিনের যুদ্ধ ইসরায়েল বন্ধ করতে বাধ্য হবে। আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেই, আমার মুসলমানদেরকে যদি আর একটা বোমার আঘাত করো তেল বন্ধ। সমস্ত রাষ্ট্র একমত হয়ে গেল। 3টা মুসলিম রাষ্ট্র বলতেছে তাই করলে হয়, উকির সাথে আমাকে দহরম মহরম, উকির সাথে কেনা বেচা করি, লেনদেন করি, মার্কেট তো উকির সাথে। আমরা যদি বন্ধ করে দিই আমাকে তো সব শেষ হয়ে যাবে, ওটা করা যাবে না, অন্যভাবে কি করে হাত তুলে নেওয়া যায় তাই দেখো। দলে দলে বিভক্ত হয়ে গেল, শক্ত পদক্ষেপ নিতে পারলো না। তার ফলশ্রুতিতে কি হয়েছে? ফিলিস্তিনের গাজায় 32,000 মুসলিম নর নারীকে তারা বোমা মেরে নিহত করেছে। তার ফলশ্রুতিতে কি হয়েছে? 14,000 শিশু, যারা এখনো পৃথিবী কি জিনিস বোঝে না, 14,000-এর অধিক শিশুকে তারা শহীদ করে দিয়েছে। তার বিনিময়ে কি হয়েছে? 9,000-এর অধিক নারীকে তারা শহীদ করেছে। তার বিনিময়ে মুসলমান রাষ্ট্র এক হতে পারে নাই বলে আজকে মুসলমানদের কি পরিণতি হয়েছে? গাজা যে আধুনিক একটা সিটি ছিল, যেই সন্তানগুলো 2 দিন আগে যুদ্ধের আগে সোনার চানুষ মুখে দিয়ে যারা জন্মগ্রহণ করেছে, আজকে তারা পিতা মাতাহীন অবস্থায় 1 টুকরা খাদ্যের জন্য থালার প্লেট নিয়ে গাড়ির পিছনে পিছনে ভিক্ষুকের মতো ছুটতেছে। যেই সন্তানরা 2 দিন আগেও রাজপ্রাসাদে বসবাস করেছে, মা যুদ্ধে বোমার আঘাতে মরে গেছে, বাবা মরে গেছে, দাদা মরে গেছে, ভাই মরে গেছে, পৃথিবীতে ছোট এতিম বাচ্চা একাই বেঁচে আছে, পশুর খাদ্য খাবারগুলো ডাস্টবিন থেকে কুড়ায় তাই খেয়ে জীবন ধারণ করতেছে। মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারে নাই বলে মুসলমানদের কি হয়েছে? মুসলমানদের পরিণতি এইটাই হয়েছে। আজকে সিয়ারিতে আপনারা কত রকমের কলা, বিভিন্ন রকমের খাদ্য খাবার দিয়ে আপনি সিয়ারি করতেছেন। আপনার মুসলমান ভাই নারী পুরুষরা ফিলিস্তিনে মিশরের সীমান্তবর্তী রাফা খোলা ময়দানে তাবু গেড়ে সেই তাবুর ভিতরে সিয়ারির রাত্রে তারা গাছের পাতা পানিতে সিদ্ধ করে সেই পানি খেয়ে তারা রোজা রাখতেছে। মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে নাই। তার ফল যে কি হয়েছে? তার ফলে মুসলমানরা আজকে ইফতারিতে 8 রকম 10 রকম নিয়ে আমরা বসতেছি, খাওয়া দাওয়া শুরু করে নামাজ পড়ে এসে আবার কাজা করে সেই খাবার আবার শেষ করতেছি। অথচ মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ হতে পারে নাই বলে কি হয়েছে? সেই ফিলিস্তিনের গাজার মুসলমানেরা দুবলা ঘাস তুলে নিয়ে এক জায়গায় বসে সেই ঘাস খেয়ে তারা ইফতারি করতেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, কোরআনকে, ইসলামকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। যখনই আপনি বিচ্ছিন্ন হয়েছেন, আল্লাহর এই আয়াতের পরে শয়তান ইবলিস বিজয় লাভ করেছে। শয়তান যে আপনাদেরকে ভাগ করতে চেয়েছে, ও তো বাহাবা দেয় যে তোরা আল্লাহর আয়াত ভায়োলেট করতেছিস, আমার আমল করতেছিস, বাবা ভালো কাজই করতেছিস। আল্লাহ রসুল বলেছেন বনি ইসরাইল বংশ তাদের উম্মতেরা 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত হবে 73 দলে। সব দল 72টা দল জাহান্নামে যাবে, একটি মাত্র দল আল্লাহর জান্নাতে যাবে। আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই বলে আজকে মুসলমানদের পর এই অত্যাচার, এই নিপীড়ন চলতেছে। সর্বশেষ ফিলিস্তিনের মুসলমানরা আমাদের কাছে আহ্বান জানাইছে, তোমরা বিশ্ব যুদ্ধ থামাতে পারো নাই, আমাদের পরে বোমা মারতেছে প্রতিনিয়ত, তোমরা বন্ধ করতে পারো নাই, তোমাদের কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। তোমাদের কাছে খাদ্য চাই না, তোমাদের কাছে অস্ত্র চাই না, তোমাদের সাহায্য সহযোগিতা কিছুই লাগবে না। তোমাদের কাছে একটা জিনিস আমরা চাই, সেটা হচ্ছে তোমরা যখন নামাজ আনতে আল্লাহর কাছে দোয়া করো, ওই দোয়ার ভিতরেও আমাদেরকে একটু শামিল রাখো। আমরা পারবো না তাদের জন্য দোয়া করতে? ইনশাআল্লাহ আমরা তাদের জন্য আজকে দোয়া করব। পাশাপাশি আমরা আর একটা জিনিস পাই, সেটা কি? ফিলিস্তিনের যে সমস্ত কোম্পানিগুলো বাংলাদেশে তাদের মাল সাপ্লাই দেয়, আপনারা জানেন এই মাল থেকে যে ব্যবসা করে যে টাকা লাভ হয়, ইসরায়েলের ইহুদিরা মুসলমান রাষ্ট্রে মাল বেচে যে লাভ হয়, এই টাকা দিয়ে তারা সামরিক অস্ত্র কেনে। এই অস্ত্রগুলো আবার ঠিক ফিলিস্তিনে মুসলমানদের মাথার পরে মারে। তার মানে ওদের চিন্তা দেখেন, মুসলমানদের কাছে লাভ করে মুসলমানদের টাকা নিয়ে ওদেরকেই আবার মারবে। সুতরাং আমরা তাদের পণ্যগুলো যদি বয়কট করতে পারি, তাহলে তাদের পণ্য বয়কট করা এটা আমাদের ঈমানের দায়িত্ব। সুতরাং আপনারা তাদের পণ্যগুলো বয়কট করেন।
লাল পানি যেগুলো আমরা খাই আরসি জাতীয়, আমরা স্প্রাইট না খেলে কি হবে, আরেক পানি খাবো। আমরা কোকোকোলা না খেলে কি হবে, আমরা মোজো খাবো। আমরা ডাব সাবান না মাখলে কি হবে, আমরা অন্য সাবান মাখবো। আমরা ডাব শ্যাম্পু না মাখলে কি হবে, অন্য শ্যাম্পু মাখবো। বাজারে যে খোঁজ করবেন কোনগুলো ইসরায়েলি পণ্য, ইউনিলিভারের পণ্য, এই পণ্যগুলো আপনারা বয়কট করেন, এটা ইমানি দায়িত্ব। যদি আপনি সেই পণ্য কিনে তাদের সহযোগিতা করেন, আপনার মুসলমানদের ভাইদেরকে বোমা মারার ক্ষেত্রে আপনিও সহযোগিতা করলেন। সুতরাং এখনই আপনাদের ইমানি দায়িত্ব, ইসরায়েলের পণ্যগুলো সর্বোত্তভাবে বয়কট করেন। ডাব সাবান না মাখলে আমার মাথা চুল উঠে যাবে না, কাদা মেখে মাথায় থাকবো। ডাব সাবান না মেখে যদি আমরা কাদা মাখতে পারি, সেই কাদা মেখে মাথায় থাকবো, কিন্তু মুসলমানদের রক্ত ঝরাবে সেই কাজে আমরা সহযোগিতা করব না ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে মসজিদের